नमस्कार बंधुरा श्रेयसीर रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो चिंगड़ी माछेर एकटा खूब सिम्पल रेसिपि जेटा गतानुगतिक स्वादेर थेके किन्तु अनेकटाई आलादा। खूब साधारण रान्ना। तो चलुन बंधुरा रेसिपिटा देखे निई। आमी एखाने शुकनो खोलाय 1 चामच मौरी, 1 चामच मेथी, 1 चामच जिरे एगुलो एकटु हालका करे नेड़े भेजे नेब। तबे मेथिटा आपनारा 1 चामचेर एकटु कम देबेन और मौरिटा 1 चामचेर एकटु बेशी देबेन। एबारे एटा आमी एकटु गुঁড়ো करे नेब, तबे एकदम मिहि गुঁড়ো नय, एकटु जेन गोटा गोटा थाके। एरपर आमी एखाने 300 থেকে 400 ग्राम चिंगड़ी माछ निয়েছি, जेटाते शुधुमात्र नुन माखिয়ে रेखे देब। एरपर कड़ाईते आमी 4 থেকে 5 চামচ तेल निलाम। तेल निये आमी दुटो बड़ो साइजेर पेঁয়াজ एखाने केटे दिएছি। पेঁয়াজটা একটু ভেজে নেব, তবে গোল্ডেন ব্রাউন করব না। মোটামুটি এই রকম ভাজা হবে। এরপর আমি হাফ চামচ আদা, হাফ চামচ রসুন ও হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে এইভাবে তেল ছেড়ে এলে এরপর আমি 200 গ্রাম টক দই এখানে দিয়ে দেব। টক দই দেওয়ার পরে ভালো করে আমি সব মশলার সঙ্গে দইটা মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই থাকবে না, মিডিয়াম টু লো যেন থাকে। দইটা দেওয়ার পর একটু জল বেরিয়ে আসবে। এবারে এই জলটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। এখানে হলুদ বা কাশ্মীরি মির্চ কোনোটাই আমি ইউজ করলাম না। এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায়। এই রান্নাটা ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে খুব ভালো যাবে। অনেকেরই মনে হতে পারে যে এখানে কাঁচা চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছগুলো কেন ভাজলাম না, কিন্তু কাঁচা চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা হয় এবং খুব সুন্দর খেতে হয়। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম খান সেই আন্দাজটা একটু বুঝেই দিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে আর একটা সুন্দর রং বেরিয়ে এসছে। যেহেতু মাথা সমেত আমি রান্না করেছি তাই রংটা এইভাবে এসছে। আমি এখানে হলুদ বা কাশ্মীরি মির্চ কোনোটাই ইউজ করিনি। এরপর জলটা প্রায় শুকিয়ে এসছে। শুকিয়ে আসার পরে আমি ওই ভেজে রাখা যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি প্রায় রান্নাটা হয়ে এসছে। দেখুন একেবারে জল শুকিয়ে তেল ছেড়ে এসছে রান্নাটায়, দেখতেও খুব সুন্দর হয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই রান্নাটা একবার যদি মনে হয় করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।